হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আশা করি তোমরা ভালো আছো। তো আমিও খুব একটা ভালো নেই। তো দেখো, আমি এখন ঘুম থেকে উঠে ব্রাশ করছি বসে বসে, আর আমার বাবু ভিডিও করছে আমাকে। তো আমার বাবুকে বলছি, বাবু ঘরের মধ্যে পাখাটা চলছে, বন্ধ করে দে। রান্না করে ও আমাকে ভিডিও করছে। দেখো, তো আজকের আমি দোকানে যাইনি। তো কেন যাইনি কারণটা বলছি। তো দেখো, টাইম করলে জল এসে গেছে, মুখটা ধুইনি, বালতিটা ভরে গেছে। বালতিটা তবে একটু সাইড করে দিই, তো ঠান্ডা ঠান্ডা জলের মতো মুখটা ধুয়ে নিই। তো দেখো, আমার বেল ফুল গাছটা কত ফুল ধরেছে, আরও অনেকই বেশি ফুল ধরেছিল। তো ঘুম থেকে ওঠার আগেই তুলে নিয়ে চলে গেছে, আর এই অল্পটুকু ফুল আছে। আমিও পুজো করার জন্য ফুলগুলো তুলবো। দেখো কত সুন্দর সবুজ সবুজ লাগছে। তো দেখো, আমি মুখ ধুতে গিয়ে স্নানও করে নিলাম। ঠান্ডা ঠান্ডা টাইম কলের জলের মধ্যে স্নানটা করে নিলাম। আর এখানে আমি পুজো দেব বলে ঠাকুরের বাসনগুলো ধুচ্ছি, দেখতে পাচ্ছ এক এক করে। তো ভালো করে ধুয়ে নিই পরিষ্কার করে। তো পুজো দেওয়ার জন্য আমি কটা বেল ফুলও ছেড়ে নিচ্ছি। পুরো এই গাছটা ভরা ভর্তি ফুল হয়েছিল। তো ঘুম থেকে ওঠার আগেই তুলে নিয়ে চলে গেছে পাশের বাড়ির সব কাকিমারা। তো দেখো, যতটুকুই আছে সেগুলোই আমি সব তুলে নিলাম পুজো দেওয়ার জন্য এক এক করে। আর এত সেন্ট বেরোয় বেলফুল, পুরো বাড়ি ময় ভরা ভর্তি সেন্ট হয়ে যায় সন্ধেবেলা। ফুলগুলো কিন্তু ভোরে ফোটে না, ফুলগুলো ফোটে সন্ধে দেওয়ার সময়, সন্ধেবেলা ফুলগুলো ফোটে। আর যখন ফোটে এত সেন্ট বেরোয়, বড় 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 হয়। আমি ভাবছিলাম যে কবে ফুল হবে। তো দেখো কত ফুল হয়েছে। তো ফুলগুলো আমি তুলে নিলাম। তো পুজোটা আমি দিয়ে দিই। তো দেখো, আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে। আমি আমার মতো করে এখানে পুজো দিয়েছি মা লক্ষ্মীকে। ধূপ প্রদীপ জ্বালিয়ে পুজো দেওয়া হয়ে গেল। তো এখানে তুলসী তলাকেও আমি তুলসী মাতাকেও ধূপবাতি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ আমার তুলসী মাতা। তো চলো, পুজো দেওয়া হয়ে গেছে। আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো সবজি কিছু কেনা নেই, তো কি করব, তো আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। তো কেন আজকে দোকান খুলিনি, তো কী কারণে সকাল সকাল ভাত রান্না করছি তোমাদেরকে বলছি আমি। তো এখানে আমার আলু ঢাকা দেওয়া আছে, কাঠপিস আলু। এগুলো বাড়ি খাওয়ার জন্য নেওয়া হয়, এর থেকে যেগুলো ভালো ভালো সেগুলো দোকানের জন্য থাকে। তো বস্তা বস্তা কিনে নিয়ে দেখো, আমি রান্না বাড়ি করে বাড়ির সমস্ত কিছু কাজ করে বেরিয়ে পড়েছি, মুখ ঠাকুর দিয়ে ঢেকে দিয়ে। কোথায় যাচ্ছি তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো কোথায় এসেছি। আমার ভাইয়ের যে বলেছিলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, নার্সিংহোমে ভর্তি ছিল, তো তাকে নিয়ে আজকের আমি চেক আপে এসেছি নার্সিংহোমে। তো দেখো, আমার ভাইয়ের ওটি হয়েছিল, তার ওটির সেলাইগুলো কাটছে, দেখতে পাচ্ছ ডক্টর কিভাবে পিন দিয়ে ওটি করেছিল, সেলাই করেছিল। তো এখানে আমি ওষুধ নেওয়ার জন্য কাউন্টারে দাঁড়িয়ে আছি, প্রেসক্রিপশন নিয়ে। তো ওষুধ দিচ্ছে। বাড়ি যাচ্ছি, কারণ টোটো রিজার্ভ করে এসেছিলাম বাড়ি থেকে। বাড়ি যাওয়ার পথে দেখো, তো দোকানে এসে আবার বসলাম, দোকান খুললাম। তো সকাল থেকে দোকানটা খোলা হয়নি, তো কি করব ভাবলাম যে হসপিটাল থেকে এসে দোকান খুলো বিকেল দিকে। তো এখন বাজে 3টার মতো, এখন দোকান খুলেছি। তো আমার আজকের এই ব্লগ ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। তো এরকম আরও ভিডিও দেখতে থাকবে। তো বন্ধুদের সবাইকে জানাই টাটা।